বাণখণ্ডেশ্বর মহাদেব মন্দির। সনাতন গোস্বামী ব্রজধামে বিভিন্ন স্থানে কুঠির বানিয়ে অবস্থান করছিলেন। একসময় তিনি মানসী গঙ্গার কাছে পাবন সরোবর নামক স্থানে চক্রেশ্বর মহাদেবের সঙ্গে অবস্থান করছিলেন। তারপর তিনি আদিত্য টিলায় এখন যেখানে মদনমোহন মন্দির রয়েছে সেখানে অবস্থান করছিলেন। এখানে অবস্থানের সময় প্রত্যেক দিন পায়ে হেঁটে প্রথমে গিরিরাজের পরিক্রমা করতেন, তারপর মথুরায় মধুকরী করে বার্সনা হয়ে বৃন্দাবনে এসে সব দেবালয় দর্শন করে অবশেষে চক্রেশ্বর মহাদেব মন্দির দর্শন করে আদিত্য টিলায় এখন যেখানে মদনমোহন মন্দির রয়েছে সেখানে ফিরতেন। তিনি প্রত্যেক দিন কম বেশি 90 মাইল পথ পায়ে হেঁটে অতিক্রম করতেন। বৃদ্ধ বয়সে এই নিয়ম জারি রাখেন। তখন চক্রেশ্বর মহাদেব দর্শন দিয়ে বলেন, বাবা, আপনাকে আর কোথাও যেতে হবে না, আমি বরং এই বৃন্দাবনে বাণখণ্ডেশ্বর মহাদেব রূপে আবির্ভূত হচ্ছি, আপনি ওখানে আমাকে দর্শন পাবেন। এইভাবে চক্রেশ্বর মহাদেব বৃন্দাবনে বাণখণ্ডেশ্বর মহাদেব স্বরূপে আবির্ভূত হলেন। এই হলো বাণখণ্ডেশ্বর মহাদেব মন্দির।